হ্যালো বন্ধুরা, মোমেন্টস অফ লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দ্বিতীয়বার পাহাড় ভ্রমণের জন্য বেরিয়েছি আমরা। ফার্স্ট টাইম পাহাড়টাকে জাস্ট ছুঁয়ে এসেছিলাম, কিন্তু সেখানে থাকতে পারিনি। বাট এইবারটা কিন্তু পাহাড়ের কোলেই কাটানো পুরোটা। তো খুব আনন্দ হচ্ছে, ভীষণ এক্সাইটেড যে কখন পৌঁছাবো। কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, তো তাও কোথাও একটা যাওয়ার থাকলে না, যতক্ষণ না যাবো সেখানে যাই হোক না কেন, যতক্ষণ না পৌঁছাবো সেটা নিয়ে ভীষণ একটা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করে। সেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছিলো। আর সাথে এবারে ঋদ্ধি আছে, আর ঋদ্ধির এটা ফার্স্ট টাইম এরকম লং জার্নি, তো সেটার জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আমরা। ও যদিও ঘুমিয়ে কাটিয়েছে ট্রেনেতে, কিন্তু আমরা দুজন ভীষণ এক্সাইটেড ছিলাম ওকে নিয়ে, যে ও কতটা কি আনন্দ করতে পারছে, কতটা কি নিতে পারছে। তবে আমার একটা চাপা টেনশন ছিল যে ওকে নিয়ে কতটা আমি অ্যাডজাস্ট করতে পারবো ওখানে গিয়ে ঠান্ডাতে, কিংবা বিভিন্ন রকম কিছু যদি প্রবলেম হয় বা কিছু। বাট টাচউড সেরকম এখনও পর্যন্ত কিছু রকম কোনো সমস্যা হয়নি। ও দিব্যি আমাদের সাথে অ্যাডজাস্ট করে চলে গেছে। আমরা কাঞ্চনকন্যা ধরেছিলাম, তো শিলিগুড়ি পৌঁছে গেছে যথারীতি সকালবেলা। আর ড্রাইভার দাদাও গাড়ি নিয়ে চলে এসেছে। তো এবার আমরা গাড়ি করে রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর দুপাশে যত দেখছি তত মন ভরে যাচ্ছে, শুধু সবুজ আর সবুজ, চা বাগান আর পাহাড়। আমি ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমার এখনও পর্যন্ত আর ভীষণ এক্সাইটেডও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। জানি না দেখতে পাবো কি না, ওয়েদার কতটা ক্লিয়ার থাকবে তার উপর ডিপেন্ড করছে। বাট ওই আর কি, মানে হয় না, ওই যে পাহাড় দেখো দূরে দেখাই যাচ্ছে। খুব ভালো লাগছিলো যেতে যেতে। বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগা শুরু করেছে, কারণ গাটা বেশ শিরশির করছে। যদিও আমি একটা চাদর চাপিয়েছি জাস্ট গায়েতে, আর ঋদ্ধিকে একটা হুডি পরিয়ে দিয়েছি। কৌশিক তো হুডি পরেই আছে। আর সামনে যত এগোচ্ছি তত কিন্তু পাহাড়গুলো খুব স্পষ্ট হয়ে উঠছে। এখনও পর্যন্ত ওয়েদার কিন্তু সানি, তো সেরকম কিছু প্রবলেম নেই ওয়েদারে, বেশ ভালো লাগছে চারিদিকটা। কিন্তু জানি না কতটা কি হবে ওয়েদার, বৃষ্টি হবে কি না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না। এই জায়গাটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। একটু চা ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দিয়েছি। দুপাশারি চারিদিকে সবুজ গাছপালা, প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়েছি। আর বেশিক্ষণ হাতে নেই যদিও। আর পাহাড়ি রাস্তায় এবার ওঠা শুরু হবে সমতল ভূমি ছেড়ে। একটু আনইজি ফিল লাগছে, মেডিসিন নিয়ে রেখেছি। একটু ভমিটিংয়েরও টেন্ডেন্সি আছে, আমার আছে, ঋদ্ধির আছে। তো জানি না কতটা কি কন্ট্রোল করতে পারবো। বাট ওই আর কি, এই জায়গাটা কার্শিয়াং বলে। কার্শিয়াংটা জাস্ট ক্রস করে বেরোচ্ছি আমরা। এরপর রুমে যাব, গিয়ে স্নান সেরে একটু লাঞ্চ নিয়ে ট্রেনে একটা লম্বা ঘুম দেবো আর রেস্ট নেব। তারপর বিকেলে আমরা ম্যালের উদ্দেশ্যে বেরোবো, সেরকমই প্ল্যান আপাতত আছে। তো এই যে রুমের ভিতরে লাঞ্চ আমাদের দিয়ে চলে গেছে। তো ঋদ্ধি তো এসে ঠান্ডাতে পুরো একদম জাস্ট জুবুথুবু হয়ে গেছে। ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, আর আমি লাঞ্চটা রেডি করছি। রুমটা ভীষণ ভালো ছিল, আর রুম সার্ভিসটা তার থেকেও ভালো ছিল বেশি। কারণ এত ভালো ছিলেন দাদারা, মানে এত হেল্পফুল, এত সুন্দর ব্যবহার, সব কিছু। তো খুব মানে মন ভরে গেছে একদম। আমাদের লাঞ্চে ছিল ভাত, চিকেন, আর পাঁপড় ছিল, একটা সবজি ছিল। আর রুমের এই যে ভিউটা দেখো জানলা দিয়ে, উফ, জাস্ট ফাটাফাটি পুরো। কিন্তু এখন দেখছি একটু কুয়াশা কুয়াশা, বেশ সাদা সাদা হয়ে যাচ্ছে চারিদিকটা। জানি না এরপরে ওয়েদার কি চেঞ্জ হবে না কি হবে না। বাট এই সময়টা তো বেশ দুর্দান্ত লাগছিল। আর খুব ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরো কাঁপছি একদম থরথর করে। আর জানি না ফার্স্ট দিন বলে কি না, হয়তো সয়ে যাবে পরের দিন থেকে, কিন্তু ফার্স্ট তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। লাঞ্চের পরে একটা লম্বা টেনে ঘুম দিয়ে আমরা ম্যালের জন্য বেরিয়ে পড়েছিলাম।
বেশ টিপ টিপ টুপটাপ বৃষ্টি পড়ছে, আর ঠান্ডার সাথে আরও ঠান্ডা বেড়ে গেছে। আর এখানে সবাই সিগনেচার ছবির জন্য প্রচণ্ড ভিড় করে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এইসব কাটিয়ে আমরা ম্যালের দিকে এগিয়ে গিয়েছি। দুপাশারই প্রচুর ভিড়, প্রচুর দোকানপত্র। আমি জানি অনেকেই তোমরা ম্যালে এসেছো বা দার্জিলিং অনেকবার বহুবার এসেছো হয়তো। আমার যেহেতু প্রথমবার, তো আমি আমার মতো করে শেয়ার করছি সবটুকুটা। আশা করি তোমাদের ভালো লাগছে। তো দেখতে থাকো, পরের দিনগুলোও শেয়ার করব। আমার এটা কোনো ট্রাভেল ব্লগ বা ট্যুর ব্লগ নয়, তাই আমি আমার মতো করে ছোট ছোট ডিটেলস দিচ্ছি। তো আশা করি সবার ভালো লাগবে। এরপর আমাদের আর এখানে কোনো কাজকর্ম নেই। আর রিধির জন্য একটা খেলনা আমি কিনেছি, আমার হাতে একটা বাক্স দেখতে পাচ্ছ। ওর তো যেখানেই যাবে আগে একটু গাড়ির খোঁজ চাই আর কি। তো গাড়িটা আজকে দিইনি কিনে। আর এবার আমরা ফিরবো এখান থেকে, কারণ বেশ সন্ধ্যেই হয়ে গেছে। আর আজকে যেহেতু জার্নি, তো একটু টায়ার্ডও আছে। আবার পরের দিনেরটা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, টাটা।